Welcome back to my another online class of class 9 and 10 brought to you by Shomitharat High School. This is Shuman Kanti Bishwas, assistant teacher, Shomitharat High School. How are you, dear students? Hopefully you are passing a good times. Today I am going to discuss another grammar class. Topic is completing sentence for 9 and 10. Okay, dear students, for understanding all of the students very perfectly and equally, I am speaking Bengali. Okay, let's come to my class. Okay, প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটি বাক্য লিখেছি যে বাক্যের মধ্যে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করবা তোমরা সেই নিয়মগুলো একটু দেখবে। প্রথম যে বাক্যটা লিখেছি, দ্য বয় ইজ টু পুয়ার। এটা গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে, আমরা যদি কখনো তোমরা যদি কখনো টু শব্দটা দেখো, টু ডট ডট টু মানে এই টু এর সাথে এই টু এর একটা রিলেটেড আছে। আর আমি পূর্বের একটা ক্লাসে বলেছিলাম সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। কিন্তু এখানে হবে যে টু এর পরে জাস্ট ভার্বের বেস ফর্মটা বসে যাবে, বি জিরো ফর্ম বসবে, এরপরে অবজেক্ট দিয়ে বাক্যটা তোমরা কমপ্লিট করে দিতে পারবে। তাহলে বাক্যটা কি লিখেছি, দ্য বয় ইজ টু পুয়ার, দ্য বয় ইজ টু পুয়ার। তাহলে আমরা কি দিব, টু বাই এ নিউ শার্ট। তাহলে অর্থটা কি, ছেলেটি এতই গরিব যে একটা নতুন শার্টও কিনতে পারে না। আমরা বলি না সে এতই দুর্বল যে হাঁটতেও পারে না। তাহলে আমরা কি হতে পারি, আমরা এইরকম বাক্যকে অনেকভাবে করতে পারি। শি ইজ টু উইক টু ওয়াক। অর্থটা হচ্ছে সে এতই গরিব যে সে হাঁটতেও পারে না। তাহলে আমাদের মনে রাখতে হবে, সো থাকলে আমরা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট, আবার টু থাকলে আমরা টু বসাইতে হবে। এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে শেষ করছি। আমি টু প্লাস ভার্ব দেখছি, এরপরে অবজেক্ট দিয়ে বাক্যটা শেষ করছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এরকম অনেকগুলো বাক্য তোমরা করতে পারবে। তারপরের বাক্যটা দেখো, তারপরের নিয়মটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। আফটার এবং বিফোর এই রুলে অনেকের সমস্যা আছে, আমি একদম সলভ করে দিব। খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। আমরা যদি কোনো বাক্যের মাঝখানে বিফোর অথবা আফটার যদি থাকে, তাহলে দেখো কিভাবে আমরা করব। আফটার আর বিফোর থাকলে বিফোরের পূর্বে, দেখো বিফোরের পূর্বে সবসময় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, কিন্তু বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, তার মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। আর আফটার হলে কিন্তু পুরো উল্টাটা হয়ে যাবে। আফটারের আগে দেখে কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, এ আফটারের আগে হবে যে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, বি2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে অর্থটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে আমরা যদি বিফোর শব্দটা পাই, আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি, বিফোর যদি শব্দটা পাই, বিফোরের আগে সবসময় রাখবে হ্যাড প্লাস বি3। দেখো এখানে বি3, আর এর পরবর্তীতে আমি কি করছি, সাবজেক্টের পরে এখানে বি কি লিখছি, টু লিখছি। আর যদি আফটার যদি হতো, তাহলে আফটারের আগে হবে বি2 সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, আর আফটারের পরে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আফটার এবং বিফোর। আমাদের এটাই মনে রাখতে হবে, বিফোরের আগে সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপরে যে বাক্যটা, তাহলে বুঝতে পেরেছো 1 নম্বর এবং 2 নম্বর যে দুটা প্রত্যেকটা বাক্যের মধ্যে এক একটা নতুন নতুন নিয়ম তোমরা শিখতে পারবে। আশা করি আজকে ক্লাসের পরে আমি এটা শেষ করব।
কম্পেয়ারিং সেন্টেন্সের পার্টটা, এরপরে আরেকটা গ্রামার নিয়ে আমি আলোচনা করব। মুছে দিচ্ছি আমি এটা। এরপরের বাক্যটা তোমরা দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেস শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করবে না। তাহলে পরবর্তী বাক্যটা কীভাবে লিখতে পারি, তুমি কঠোর পরিশ্রম না করলে তুমি কি করতে পারবে না, জীবনে উন্নতি লাভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি বাক্যটা, আমরা যদি আনলেস শব্দটা লিখি, দেখো এটারও নিয়ম আছে। আনলেস প্লাস সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখতে হবে বি, এখানে কি 1 আছে নাকি B2 আছে, এরপরে অবজেক্ট। তাহলে পরবর্তী যে বাক্যটা লিখবে কিভাবে লিখবে, দেখো সাবজেক্ট প্লাস ক্যান নটও হতে পারে, কুড নটও হতে পারে, প্লাস B0 ফ্রম, প্লাস B0 ফ্রম। দেখো এখানে যদি B1 থাকে তাহলে তোমরা লিখবে ক্যান নট, বি যদি 2 থাকে তাহলে তোমরা লিখবে যে কুড নট, এরপরে বি কোনটা লিখবে, B0 ফ্রম লিখবে। তাহলে দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করবে না তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। আমরা লিখতে পারি ইউ ক্যান নট। দেখো ক্যান নট, কুড নট, কখন কোনটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে ভার্ব। এই দেখো এখানে ভার্বটা দেখো, এখানে ভার্বটা হচ্ছে B1, এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ ক্যান নট প্রসপার অথবা ইউ ক্যান নট শাইন ইন লাইফ। এরপরে বাক্যটা দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আনলেস থাকলে আমরা কিভাবে বাক্যটা করব, অ্যাজ ইফ। পরবর্তী বাক্যটা দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ ডু, বুঝতে পেরেছো। এখানে যদি আমি ওয়ার্ক ফার্স্ট ফর্ম লিখতাম তাহলে আমি আমাকে লিখতে হইতো কুড নট। দেখো হি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ডু নিয়মটা হচ্ছে এরকম, আমরা যদি কখনো অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু অর্থ হচ্ছে এমন করে বা এমনভাবে, দেখো এটা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে এদের আগে সাবজেক্ট প্লাস বি যদি 1 থাকে প্লাস অবজেক্ট, আমরা পরবর্তী ক্লাসে লিখব যে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। আর যদি আমার সাবজেক্ট প্লাস এখানে B2 থাকে প্লাস অবজেক্ট, পরবর্তী বাক্যটা আমি লিখব সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 প্লাস অবজেক্ট। অর্থটা হচ্ছে এই বাক্যটার হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন করে বলে যে সে সব জানে। আমরা লিখতে পারি না হি নোর পাস্ট ফর্ম হচ্ছে কি নিউ এভরিথিং, সে এমন করে বলে যে সে সব জানে। বুঝতে পেরেছো? আমার যদি এখানে যদি আমি ভার্বটা যদি এভাবে পেতাম, স্পিকের জায়গায় যদি আমি স্পোক শব্দটা লিখতাম, স্পোক, হি স্পোক অ্যাজ ইফ হি, তাহলে আমি লিখতাম যে হি হ্যাড নোন এভরিথিং। দেখো অ্যাজ ইফ অ্যাজ ডু, আমি আবার বলতেছি যদি আমরা কখনো অ্যাজ ইফ অ্যাজ ডু পাই তাদের আগে কী পাইছি দেখতে, B1 নাকি B2। B1 যদি হয় তাহলে পরবর্তীতে B2, যেমন নোর ফার্স্ট ফর্ম দেখো নিউ। তা আমি যদি এখানে B2 পেতাম স্পোক, তাহলে আমি লিখতাম যে হেড প্লাস B3, হেড প্লাস B3। দেখো তাহলে আমি কয়টা বাক্য, 1 2 3 4, 4টা বাক্য পড়েছি, 4টা নিয়ম দিছি তোমাদেরকে। এবং এইভাবে করে যদি তোমরা 20 থেকে 25টার মতো রুল শিখতে পারো তাহলে তোমাদের সম্পূর্ণ কমন পরীক্ষা 4টার মতো কমন আসবে, 5টার মধ্যে একটা প্রবাদ বাক্য আসতে পারে। প্রবাদ বাক্যগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, গ্রামারের রুল দিয়ে কিন্তু বোঝার কিছু না প্রবাদ বাক্যগুলো। তারপর দেখো আমি ই নাম্বারটা ডিসকাস করতেছি। আমরা যদি কখনো বাই প্লাস ভার প্লাস আইএনজি, খেয়াল করো একটা হচ্ছে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে, তাহলে কমার পরবর্তীতে কি সাবজেক্ট প্লাস ক্যান হতে পারে, উইল হতে পারে, মে হতে পারে, প্লাস B0 ফর্ম দিয়ে বাক্যটা আমাদের কমপ্লিট করতে হবে। আর যদি বাক্যটা এরকম থাকে বাই না দিয়ে জাস্ট উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে কমার পরবর্তীতে কী হবে দেখো সাবজেক্ট প্লাস ক্যান
এই যে উইল, বেশিরভাগ ক্ষেত্রে ক্যানটা বসাবো আমরা, মে, এদের পরে আমরা জাস্ট একটা নট দিব, বি জিরো প্রম প্লাস অবজেক্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস সেন্টেন্স অ্যান্ড দ্যাট সেন্টেন্স? ডিফারেন্ট ইজ দ্যাট বাই প্লাস বার প্লাস আইএনজিটা পজিটিভ সেন্সে হবে, উইদাউট প্লাস বারের সাথে আইএনজি হলে দিস ইজ দ্য নেগেটিভ সেন্স। ওকে, তাহলে বাক্যটা কি? বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে তুমি ভালো একটা চাকরি পেতে পারো। তাহলে বলতে পারি ইউ ক্যান গেট এ গুড জব, গুড জব। তাহলে যদি হয়তো উইদাউট লার্নিং ইংলিশ, তাহলে ইউ ক্যানের পরে জাস্ট নট হবে, ইউ ক্যান নট গেট এ গুড জব। তাহলে বুঝতে পেরেছো তোমরা বাই প্লাস বার প্লাস আইএনজি হলে কীভাবে করবে, উইদাউট প্লাস বার প্লাস আইএনজি হলে কীভাবে করবা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। যে কোনো, ফর এক্সাম্পল পরীক্ষায় এই ক্লসটা তোমরা পেয়েছো, তাহলে এই ক্লসটাতে আমরা কী করবো? বাই প্লাস বার প্লাস আইএনজি নাকি উইদাউট প্লাস বার প্লাস আইএনজি? দেখবা এখানে আমি যে বলছি ক্যান, মে, বেশিরভাগ ক্ষেত্রে ক্যান বসে, উইল, এগুলো ফের নট আছে কিনা, নট যদি থাকে তাহলে উইদাউট দিয়ে লিখতে হবে, আর নট যদি না থাকে, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই প্লাস বার প্লাস আইএনজি দিয়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে যে বাক্যটা ইট ইজ আই, ইট ইজ আই, দেখো এটা তো একটা নিয়ম আছে। ইট ইজ আই এর পরে দেখো এই যে সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? যদি বলি ইট ইজ হেলথ, দেখো এটা কিন্তু বস্তুবাচক হচ্ছে। যদি বলি ইট ইজ ক্যারেক্টার, তাহলে এটাও কিন্তু বস্তুবাচক হচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে ইট ইজ প্লাস, এই নিয়মটা লিখতেছি, ইট ইজ প্লাস সাবজেক্ট, এরপরে রিলেটিভ প্রনাউন, এখানে হু বসতে পারে, হুইচ শব্দটাও বসতে পারে, এটার পরে বসবে টু বি ভার্ব, টু বি বলতে আমি স্যার ওয়াস আয়ার প্লাস অবজেক্ট। তাহলে আমি হু দিব নাকি হুইচ দিব এটা কিন্তু বলে দিবে আমার সাবজেক্টটা। তাহলে ইট ইজ আই যেহেতু ব্যক্তিবাচক, তাহলে আমি কি দিব এখানে? হু। তাহলে আমি কি দিব এখানে? হু দিব এখানে, এখানে কি দিব? হু। টু বির মধ্যে কি দিব? এম ইসারের মধ্যে যে আই এর জন্য কি দিব? এম। তাহলে ইউর ব্রাদার, ইহা হয় আমি যে তোমার ভাই, অথবা ইউর টিচার, এম ইউর। যদি এখানে ইট ইজ হি দিত তাহলে কিন্তু আমি কি দিতাম? এখানে ইজ দিতাম। বুঝতে পেরেছ? আর যদি বলে ইট ইজ হেলথ, তাহলে আমি কি দিতাম? এখানে হুইচ ইজ ওয়েল। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এবং আশা করি আমার ক্লাসটা, প্রত্যেকটা ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সে যতগুলো ক্লাস দিয়েছি সবগুলো ক্লাস তোমরা আশা করি দেখবে। যদি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যদি কোনো রুলের মধ্যে কোনো সেন্টেন্সে বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী যে ক্লাস হবে তোমাদের কমেন্ট অনুসারে সেই ক্লাসটা আমি আবার রিভিউ করার চেষ্টা করব। পরবর্তী টপিকস দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।